বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ব্যারিস্টার রুমিন ফারহানা। চলুন আজকে এ বিষয়ে আলোচনা করি। রুমিন ফারহানাকে অনেকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক নামে ডাকেন, আবার কেউ শেখ রুমিনুর রহমান বলে আখ্যায়িত করেছেন। প্রশ্ন জাগে, বিএনপির সংসদ সদস্যর সাথে হঠাৎ করে এত আওয়ামী লীগ ট্যাগ যুক্ত হলো কিভাবে? সময়টা 2019 সাল। তখন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব ছিলেন শমা রেজাউল করিম। এই আওয়ামী লীগের মন্ত্রী শমা রেজাউল করিমের কাছে 10 কাঠার প্লট বরাদ্দের জন্য আবেদন করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ফলে অনেকেই ভাবতে শুরু করেন, সরকারকে গালি দিয়েও সরকারের কাছেই প্লট চাওয়া এটা কি নতুন রাজনৈতিক কৌশল নাকি লুকোচুরি প্রেম খেলা? রাজনীতির বাজারে কানাঘোষা। আওয়ামী লীগের কিছু নেতার সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার বেশ সখ্যতা ছিল শেখ হাসিনার আমলে। বিশেষ করে শামীম ওসমানের সাথে তার আন্তরিক সম্পর্ক নিয়ে তখন বেশ সরগরম হয়ে উঠেছিল রাজনৈতিক অঙ্গনে। ফলে অনেকেই ভাবতে শুরু করলো, ব্যারিস্টার রুমিন ফারহানা কি আসলে বিএনপি করছেন নাকি আওয়ামী লীগের গোপন মুখপাত্র? তাছাড়া 5 আগস্টের পর থেকেই আওয়ামী লীগের পক্ষে কথা বলতে দেখা গিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে। অনেকেই বলছেন উপরে গালি ভিতরে তালি, আবার অনেকেই বলছেন শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা। কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা, সিইসির সামনেই মারামারির ঘটনা ঘটে। এতে রুমিন ফারহানার আচরণ দেখে দেশবাসী লেডি গুন্ডা হিসেবে আখ্যায়িত করেন। তাছাড়া তিনি একজন নারী হয়েও তার মুখ থেকে ফকিন্নির বাচ্চা, বস্তি ইত্যাদি নিম্ন ভাষা শুনতে পাওয়া যায়। লোকে কানাঘোষা করতে থাকেন। আবার অনেকেই বলছেন আসলে রুমিন ফারহানা হয়তো শেখ হাসিনা রেখে যাওয়া দায়িত্বটা পালন করছেন। ব্যারিস্টার রুমিন ফারহানার টকশোতে বাচনভঙ্গি দেখে অনেকেই বলছেন তিনি টকশো না করে একটি সিনেমা করলে বেশ মানাতো। আবার কেউ কেউ দাবি করছেন ব্যারিস্টার রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে। দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করছেন, মতামত প্রকাশ করা সকলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু রুমিন ফারহানা একপক্ষিক আক্রমণ করলে অপরপক্ষ তো বসে থাকবে না, যা আমরা রুমিন ফারহানার হুঙ্কার থেকে শিক্ষা অর্জন করেছি। তাছাড়া নারী ও পুরুষের সমান অধিকার, নারীরা সব কিছুর ভাগ নিবে কিন্তু বেফাস মন্তব্যের উত্তর নিবে না। এটা কেমন সমতা? এটা কেমন গণতন্ত্র? এখানেই বোঝা যায় সমতা মানে শুধু সুবিধাভোগ নয়, বরং জবাবদিহিও সমান হওয়া উচিত। Press the bell icon on the YouTube app and never miss another update.